কোচবিহার জেলার 5 জন বাসিন্দার আধার কার্ড বাতিল করা হয়েছে। এই খবর জানাজানি হতেই শুরু হয়েছে তুমুল হইচই। রাজনৈতিক দলগুলিও আসরে নেমে পড়েছে। আধার বাতিলের প্রেক্ষিতে রাজবংশী ইস্যু তুলে সোচ্চার হয়েছেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম বাবু এদিন বলেন, কাকতালীয় হলেও যে 5 জনের আধার কার্ড বাতিল হয়েছে তারা সকলেই রাজবংশী। জেলায় কাদের কাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের নামও এদিন তিনি প্রকাশ্যে আনেন। এবার শুনে নিন আধার বাতিল প্রসঙ্গে পার্থপ্রতিম বাবু ঠিক কি বলেছেন। না, জেলা প্রশাসন সূত্রে এইমাত্র আমরা জানতে পেরেছি কোচবিহার জেলায় মোট 5 জনের আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। দিনহাটা 1-এর ধ্রুবরাজ বর্মন, দিনহাটা 1-এর দুধু বর্মন, দিনহাটা 2-এর মিঠুন বর্মন, দিনহাটা 2-এর প্রেমানন্দ বর্মন এবং দিনহাটা 2-এর আরতি বর্মন। বিষয়টি হলো কাকতালীয়ভাবে হলেও এটা সত্যি যে 5 জনের আধার কার্ড বাতিল হয়েছে তারা সকলেই রাজবংশী। তাহলে কি আগামী দিনে রাজবংশী মানুষদের উপর আঘাত আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে? এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেটের নামে আগামী দিনে এই এনআরসি, সেটা কি রাজবংশী মানুষরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে? যেটা আমরা অসমে দেখেছি যে বহু রাজবংশী মানুষের নাম বাদ গিয়েছে নাগরিকত্ব থেকে, নাগরিকের লিস্ট থেকে। একই কায়দায় কি আগামী দিনে পশ্চিমবঙ্গে কোচবিহার সহ উত্তরবঙ্গ, গোটা বাংলায় এসসি, এসটি, ওবিসি তাদের উপর আক্রমণটা বেশি আসতে চলেছে? আধার কার্ড বাতিলের যে তালিকা জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি, সেখানে রাজবংশী, নমশূদ্র সমাজের মানুষ, আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানুষ তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কোচবিহারের ক্ষেত্রে আমরা দেখলাম রাজবংশী 5 জন মানুষ তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। সুতরাং এটা কিন্তু বড় প্রশ্নের মুখে যে বকলমে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর মানুষদের উপর আক্রমণ আনছে। এবং এবার কোচবিহারের ক্ষেত্রে আমরা দেখলাম 5 জনের যে নাম বাদ গিয়েছে তারা সকলে রাজবংশী সমাজের মানুষ। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে রয়েছেন এবং নিশ্চিতভাবে যে পোর্টাল লঞ্চ করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে, বিকল্প কার্ড দেওয়ার যে চিন্তাভাবনা, সেটাও ফলপ্রসূ হবে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, আমি সকলকে অনুরোধ করব এ বিষয়ে কোনো চিন্তার বিষয় নেই, কিন্তু একটা চক্রান্তের আভাস আমরা পাচ্ছি এবং রাজবংশী সমাজের মানুষরা হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি ধিক্কার জানাই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে। এই ডিঅ্যাক্টিভেটের নামে আগামী দিনে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার যে কৌশল বিজেপি করছে, এটা সত্যি উদ্বিগ্নের বিষয়।